Driver, please cook quickly. Hold, driver, palto. What's the Harris? Why the water is so slow? Oh, just shut up. What the? I mean, what is wrong with it? What is the problem? Why this salt is not running? I'll solve it. Don't worry, darling. ডার্লিং করছেন কে আপনি ওনাকে বিয়ে করেননি What? This man is so creepy. I can't take this anymore. I'm going back to Uganda. প্লিজ কুল এই অটোলা কি হচ্ছে হ্যাঁ এই গাড়ি এত স্লো হচ্ছে কিসের জন্য তোর জন্য আমার জীবন দাও হয়ে যাচ্ছে হ্যাঁ আমার বউ চলে যাচ্ছে এত কথা বলিস কি জন্য ইংরেজি বলতে হবে কি জন্য হ্যাঁ চুপ একদম চুপ Just shut up. Oh my God. please. I'm just going back. Are you coming with me? আল্লাহর দোয়া লাগে আমি করছি তুমি এই ইংরেজি বলা বন্ধ করো। তুমি না কত সুন্দর এই নোয়াখালী ভাষায় কথা বলতে পারো হ্যাঁ কিল্লাই আর বাংলায় কথা কোন লাগবো কিল্লাই তুই আর লগে যাইবা কিনা হিয়ান কও এখনই অটো ঠিক হয়ে যাবে মাত্র 10 মিনিটের রাস্তা এই অটো ঠিক হয়েছে না ওই যে আমাকে বাড়ি দেখা যায় হ্যাঁ কারে অটো ঠিক আছে অটো মনে হয় আর সন্ধ্যার আগে ঠিক হবি না মাঝে মধ্যে ইনকা প্যাসেঞ্জার উঠলে ইনকাই ডিস্টার্ব দেয় আপনারা এখন কি করবেন করেন আমি প্রাইভেট কার কেন ভাড়া করলু না উফ হিরণ তুই আর লগে আর সাফা ফিরাইস না নোয়াখালীর মাইয়া ছিনো চোখ দোকান না একদম টানি না গালি বাইর করে দিও চল ইয়ান চল অটোওয়ালা গোষ্ঠী অটোওয়ালা আরে হিরণ নোয়াখালীর মাইয়া আরে যদি 20 মিনিটের বেশি 21 মিনিট আর আউট এন্ট্রি ভাঙে কিন্তু দেখো না তুই আঙ্গুলকে আমাকে গ্রামে ইয়ার তোমার খালি দেখো আই এর সহ্য কেমন কি গো ঠাকুর ভাই আমার চিনা পাচ্ছি না দিয়া ঠাকুর ভাই কি আমার চিনা পাচ্ছি না আমি হিরণ একদিন পর তুমি কুড়ি থেকে আসলা আমি কি সত্যি দেখেছি আপনি আমাক কি করছেন ভাই আমি 10 বছর আগে বিদেশ গেছিনু তারপর বউ নিয়ে এখানে চলে আসতু আমি তো শুনলো 10 বছর আগে কি রোগে জানে তুমি মারা গেছো আমি মারা গেছি তাহলে আপনার সামনে এটা কি তুমি মারা গেছো বেবাক লোকই তো জানে আপনার কে বলছে আপনি কার কাছ থেকে শুনেছেন কেন তোমার চাচাতো ভাই তো বললো তুমি নাকি মারা গেছো যার জন্য প্রতি বছর তোমার নামে দোয়া মুফিল হয় আমি মারা গেছি শমশের আমি তোরে খাসি ও চলো আমি মারা গেছি পুরি যাচ্ছ বলো না হ্যাঁ আমি কোনোদিন আতর বাসা ছাড়া বাড়াচ্ছি না দেখি নাই এখন হাটে যাও বাড়িতে বাজার সদাই কিছুই নাই হাট বাজারে তো যাওয়াই যাবে কিন্তু পকেটে তো টাকা নাই সমস্যা নাই সব টাইম টু টাইম চলে আসবে সেটা তো বুঝছি টাইম টু টাইম সব পাওয়া যাবো কিন্তু তোমার কাছে কি টাকা আছে টাকা তো নাই এখন কি করবা হলাত নিবা না যাও হলাত নিয়ে আসো এইটা হচ্ছে তোমার সমস্যা আমি ক্যাঙ্কা করে ম্যানেজ করবো সেটা আমি জানি ঋণ করবো না ধার করবো না কি করবো চুরি করবো সেটা আমি ভালো করে জানি দেখো সব কিছু তো বাড়াবাড়ি ভালো না আমি তালুকদার বংশের ছোট সেটা তোমার মনে রাখা লাগবে আপনার সমস্যা কি জানেন আমি আপনাকে যতই ভালো বুঝাই আপনি ঠিক তার উল্টা বুঝছেন আমি করছি কি আপনি যে দিনের পর দিন এভাবে হাওলাত করে বাবুগিরি করে চলিচ্ছেন সে টাকা ফেরত দেওয়া লাগবে না হ্যাঁ আপনার বাপ তো মরার আগে তালুকদারি বেচে শেষ করেছে তুমি যেটা বলছো সেটা আমি ভালো করে জানি এই যে আমার চাচা তোমার হীরামতি তার 3 কোলে কেউ নাই বিদেশ মারা গেছে তার যে সয় সম্পত্তি আছে সবকিছুর মালিক তো আমি এই হীরামতির যে তালুক আছে সেই তালুক বিক্রি করলে আমি সারা বছর বসে খেতে পারবো কিসের জন্য আমি কাজ করব আমি কি বোকা তাই তো আমি করছি আপনার তো দেমাক কিসে হ্যাঁ কেডাই গেছে আপনি বোকা হ্যাঁ বোকা তো আমি বোকা আপনার সাথে যে এত দিন ধরে আমি সংসার করিচ্ছি আপনার মাথায় যে কি ঘুরিচ্ছে সেটাই আমি বুঝবার পারিচ্ছি না এখন থেকে বোঝার চেষ্টা করো আমি ক্যাঙ্কা করে চলুম সেটা আমার ব্যাপার রোদ বেশি পড়ে গেছে আমার যাওয়ার দরকার নাই চামড়া পুড়ে যাবে বিকেলে যাবো তুমি কেমনে করে যাবা সেটা আমি বুঝবার পাইছি পকেটে তো টাকা নাই সবই আমি বুঝছি কি ব্যাপার তুমি হঠাৎ ফিরে আলো কেন আসলাম কি ইচ্ছা করি আইসিনি বাধ্য হয়ে চলে আইসি তুমি রে কি কও এই ফজা
হ্যাঁ তোমার বাবুস হিসাবে পছন্দ করে নাই না ঢাকা শহরেতে বাবুসে নিয়ে আইছে? ইয়ান তুমি কি বললা? এটা তুমি বলতে পারলা আর স্ত্রী তুমি আর সাথে সংসার করি এই কথা বলতে পারলা তুমি? হ্যাঁ, এই ফজা বাবুর্চি সেউজগাড়ি উপজেলার একমাত্র বাবুর্চি যার রান্না খাই মানুষ ফিট হয়ে পড়ে যায়, আর তুমি আর স্ত্রী হয়ে এই কথা বলতে পারলা? আমি কোনায় যাবো? তোমার রান্না খেয়ে মানুষ যদি ফিট হয়ে যায় তাহলে তুমি ফিরে আসলো কে? ঘটনা হয়েছে কি বুঝছো নি, মানে আই জানো নি আই তো রান্না বাড়া করার লাই প্রিপারেশন লই ফেলাইছি। এমন সময় হয়েছে কি জানো নি, আই আর অ্যাসিস্ট্যান্টে বলছি যা পানি লয়ে আয়। হলুদ টলুদ বেগুন বাটি ফেলাইছি, এখন খালি রান্না বয়াল। আই একটা ডেকচির মধ্যে পোলাও লই বসাইছি। এমন সময় মাইয়ার ভাই আই আরে কি কয় জানো নি, আরে কয় যে পোলার মধ্যে লবণ দিয়ে ফেলাও। আমি বললাম আপনি এসব কি বলতেছেন, পোলার মধ্যে লবণ দিয়ে ফেলামো মানে? হ্যাঁ, আই ফজা বাবুর্চি ইয়ান আর সাবজেক্ট আরে করতে দেন, আই লবণ কিভাবে দিব না দিব আই জানি। হাতে বললো যে না লবণ দেওয়ান লাগবো। আমি কিল্লাই দিব, হাতে বললো ফুলার বাড়ির লোকজনকে বলে একটা শিক্ষা দেওয়ান লাগবো। তুমি বলো ইয়ান শুনি মাথা কি ঠিক রাখুন যায়নি? আই ফজা বাবুর্চি আই বললাম যে আর প্রফেশন লই আমি বিক্লামি করতে চাইতাম না, আই এটা ফাইতাম না। সে বললো পারন লাগবো। আমি বললাম ঠিক আছে আন্নের রান্না আই রানবো না, আন্নে যারে দিয়ে পারেন তারে দিয়ে রান্না করি ফেলান। আই চলে এলাম, আমি কি বেঠিক কাম করছি নি বলো? তুমিই বলো। তারপরে তুমি আসলো কে? আশ্চর্য ব্যাপার, আমি তো কিছুই বুঝতে পারছি কাল্লাই কথা বলতেছি। আচ্ছা তুমি কি মাইয়া বাড়ির লোক নি? হ্যাঁ, আমি কি চলি আসুন না আর প্রফেশন লই এরকম একটা বিতলামি করবো? আমি কি বই বই রান্না করুম নি? হ্যাঁ, শোনো, বাবুর্চি হলো তোমার পেশা, আর এই পেশাকে তুমি শ্রদ্ধা না করে চলে আসছো। এই যে তুমি রান্না না করে চলে আসলো, একটু পরে তো ঝগড়া থেমে যাবে। তুমি রান্নাটা করলে 3000 টাকা পাইতা, এইটা কি তুমি ভুলে গেলো? না ইয়ান অবশ্য ঠিক বলছো, মানে 3000 টিয়া তো পাওয়া যেত, 3000 টিয়ার জায়গায় 5000 টিয়াও দিত, অসুবিধা হইতো না। কিন্তু ভুল করি তাই কি করবো কও? মাইয়ার ভাই আসি যে আরে লবণ দিতে বললো, হ্যাঁ, আর তো এটা শুনি মাথা গরম হয়ে গেল। তখন আই আগে কি করবো, চলে এলাম। এখন চলি যখন আইছি আর কি করবো কও বউ? তবে বউ আই একটা ডিসিশন নিয়ে ফেলাইছি, ইয়ান কিন্তু পাই না। তুমি এক সেকেন্ডে কি সিদ্ধান্ত নিলু? আই সিদ্ধান্ত লই ফেলছি আই আর বাবুর্চির কাম করতাম না। এই তুমি কি পাগল হয়ে গেল? তুমি বাবুর্চি কাম না করলে আমরা কাঙ্কা করে খামো। বউ আই কি এত বোকানি? হ্যাঁ, আই তো চিন্তা করে রাখছি। আর বউ তুমি দেখো না, গ্রামে তো আর বাবুর্চির কামের সেই রকম চাহিদা নাই, দেখো না? হ্যাঁ, অসুবিধা নাই, বাবুর্চির কাম যারা করে না তারা অন্য কাজ করে না, আমি অন্য কাজ করি, তোমার খাওয়ামো পড়ামো, অসুবিধা নেই, বুঝছো না? হ্যালো, না না কি বলতেছেন আন্নে? আন্নে বললে কাম করুন নি? হ্যাঁ, আন্নে বললেন লবণ দেওয়ার লাই ইয়ান তো না না ফজা বাবুর্চি তো এন করতে চাইতো না। সেউজগাড়ি উপজেলার একমাত্র বাবুর্চি, তার রান্না খাই মানুষ হিট হয়ে পড়ে যায়, তারা আপনি এটার ব্যাক করলে কাম করতে বলেন? না না হইতাম না, না আন্নে যারে দিয়ে রান্না করি ভালো ভাই, আরে দিয়ে হইতো না। কি লবণ কম দেওয়ার কথা এখন বলি তো লাভ নাই ভাই, আমি পাইতাম না 5000 টাকা 10,000 টাকা দিলে আমি কাম করতে চাইতাম না, বলে দিলাম ফাইনাল, বাস ওকে বাই বললে শুনি মনে করছি। তুমি এটা কি করলো? গেল না কেন? গরিব মানুষের এত রাগ ভালো না, রাগ করিচ্ছু তো মরিচ্ছু। এই বাবু তুমি তো জানো আর মাথা গরম হয়ে গেলে মানে আই দিশাগুলো হারাই ফেলে, বুঝছো? এখন তার তিষ্টা লাগিচ্ছে, দিতাছি পানি। Hello, is there anyone? Hi. আপনি কেডা? হ্যাঁ, দেখতে তো বিদেশি সেমরির মতোই মনে হচ্ছে। আপনি কারে চান? সেমডি কোন কিনলে? হ্যাঁ, মায়া মানুষ কইতে পারেন না? মূর্খ সুখ নারী। আই কাউরে যাইনো, আন্নে কিডা? কাউকে চান না না? হাহ, আমার বাড়িতে আইসা আমারে জিজ্ঞাসা করেন যে আমি কেডা? ওই সেমরি, অত ভানাই ফানাই না করে সত্যি করে বলেন তো আপনি কেডা? আই এই বাড়ির বউ, আন্নারা আর কোনো কিছু জিগানের আছেন? হাই হাই, সেমরি কয় কি সংসারে ওটা বিয়া করলো নাকি? আই সেমরি, সত্যি করে কোন তো তোমার বাবার নাম কি? শমশের? নাউজুবিল্লাহ মিন যালিক, কি কয়? এই অনেক আরে করে সাইড শুটিং নাই, এই মহিলা আরে কার বউ বানাই দিতেছে। আমি আমার বাড়ি দেখতেছু, কি সুন্দর আমার বাড়ি। ভাবি ভাবি কেন কে আছো ভাবি? আমাক চিনবার পাচ্ছ না? আমি হীরামতি ভাবি। এই মহিলা এরম রেনি সাইড হইছে কি নাই? আরে কোয়ানে নিয়ে এসো, আই উইল গো ব্যাক উগান্ডা, আই কিন্তু কই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এই তুমি কথা কইতেছো কেমনে?
আমি চোখের সামনে এটা কি দেখতেছি? ভূত দেখতেছি না তো? আরে সবকিছু তো ম্যাজিকের মতো লাগতেছে। ও শমশের, এখন কি আর শুরু হয়েছে তোমার লগে? আই বুঝতে পারলাম না। আই মানে হেলেন তো নামই বাংলাদেশের মাটিতে পাড়া কি দিয়েছি ইয়ার পরে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। আই এগুলো বুঝলে কিন্তু আই আইতাম না। আই উইল ব্যাক টু উগান্ডা। আই কই Okay, don't worry, baby. I'll take this problem. He said I killed by the road accident in Uganda. He's bad in this place. I will kill him. He's not my brother. হাতেনে কইছে তুমি বলি মরি ভূত হয়ে গেছো। কত বড় সাহস আমার কয় আমি বলে মনে ভূত হয়ে গেছি। হ্যাঁ কই ভাই আছে রে? আরে চারজনে কাঁচা ঘুম ভাইয়ে গেল। আচ্ছা হিরণ তুই আছিস? আমার কবি না, আমি প্লেন থেকে ডাইরেক্টলি আসতাম। তাই নাকি? এই এই সত্যি করে বলেন তো আপনি কে? আমার বাড়িতে ক্যাঙ্কা করে নিয়ে আসছেন? আমার সাথে তুই নাটক করছু, হ্যাঁ? কোনো নাটক করার চেষ্টা করবি না। আমি নাটক করেছি? ক্যাঙ্কা করে নাটক করেছি? হ্যাঁ, এই হিরণের মতো তো লাগছে। হিরণ তো 10 বছর আগে উগান্ডাতে মারা গেছে। এগিনি হাতেনে কি কয় তুই মরি গেছো আই কি ভূতের বিয়ে করছি আর ডর লাগতেছে। আনতে দূরে যাও দূরে যাও দূরে ডার্লিং, যাও। টোটাল ফলস। আচ্ছা তোমাকে খবর দিছে যে আমি মরে গেছি? তোর কত বড় সাহস খারার উপর হামাক মারি ফেললি আর বাড়ি দখল করে ব্যাবাক খাচ্ছু? হ্যাঁ আমি সব বুঝতে পারছি। আমার ভাই হিরণের চেহারা ধরে এই বাড়িতে এসে আমার তালুকদারি সব সম্পত্তি দখল করার জন্য আসছেন। একটা কথা বলে দিচ্ছি, আমার বাড়ি থেকে এই মহিলাকে নিয়ে এখনই চলে যেতে হবে, তার মধ্যে অ্যাকশনে যাব। তুই অ্যাকশনে যাবি, আমি অ্যাকশনে যাবো। আমার চিনা আমি হিরণ না, আমি হিরণ না, আমি আপ চিনি না, আমার বাপ দাদার বাড়ি না। আমি চিন্তা পাচ্ছি মিথ্যা কথা বলছি, আমি মিথ্যা কথা বলেছি। চিল্লাই ভাইজান আমরা মিথ্যে কথা চিল্লাই কইছি। 10 বছর হয়ে গেছে সে আসে না। আমার বাড়ি, আমার বাড়ি, আমাদের বাড়ি। আমার বাড়ি। কি করছো পরিষ্কার করে খাও। কি আর বলবো, আমার বন্ধু হিরো বিদেশে থেকে ভালো ভালো এখন সে দেশে আয় না বলে তার নামে রচনা দিয়ে দিবি যে হ্যাঁ মনে এটা তো চলে আসছে। এখন তো জলযন্ত্রের মধ্যে এটা অবিশ্বাসী হয়ে গেল না বন্ধু। আরে তুই দেখা করে বিশ্বাস করবি? শোন, হিরণ বিদেশ থাকে 10 বছর আসে না। না আসাটা আমি তো মনে করছি যে কোনো একটা রোগ থেকে মারা গেছে। মানে আমার এই কথা সব দল থেকে ছড়ায় বেড়াচ্ছি যে হিরণ এই মারা গেছে। আচ্ছা মুরগি যে মাছ আমার পুকুরে আর এটা হলো লাবড়া খাও। এগিন খিয়া এগিন দিয়ে কি খাওন যায়নি লাবড়া সাবড়া বাবড়া কি কি রাইছে। এই পাশা আমি ব্যবস্থা করছি। আচ্ছা দাঁড়া, ফোন আসছে। এই হিরণ ফোন করছে। হিরণ কিছু কবু? শমশের তুই কুটি? আমি তুই মোড়ের দোকানে চা খাচ্ছ, কিছু কবু? শমশের হতাকুটি খুঁজে বাইর করে এখনই ফোন করবার কো হামাক। আরে কি করছো রে? ফটো তো আমার সাথেই আছে। এই যে ফটোর সাথে কথা কয়, এই রে হিরণ। এরে বন্ধু কিরম আছো বন্ধু? হ্যাঁ কেন আছো দোস্ত? আমি তো সেরকম ফ্যান্টাস্টিক। আর বন্ধু তুমি যে বিয়ে করে শুনে এলা, হ্যাঁ এখন তো বাড়ির তো নি বাইরে না, বউ কি মারেনি? হ্যাঁ কি করছু? আমি মেলা ঝামেলার মধ্যে আছি। শোন, শমশেরের বউ এমন রান্না করিচ্ছে আমার বউর পছন্দ হয় নাই। দোস্ত আমাকে একটু সাহায্য কর, তুই তো বাবুর্চি, একটু রান্না করে দে। হ্যাঁ বন্ধু ঠিকই বলছো, এই সেউজগাড়ি এলাকায় আর্টসে বেস্ট বাবুর্চি কোনায় পাইবার। শোনো বন্ধু, কিন্তু ব্যাগ কিন্তু একটা সমস্যা হয়ে গেছে গো, কারণ আমি তো রান্না বাড়া ছাড়ি দিছি, মানে এই কাম আর করি না। বন্ধু হামাক যদি তুই এ কথা কস তাহলে আমার বউরে নিয়ে উগান্ডা চলে যেতে হবে। তুই কি চাস দোস্ত? তোর সাথে সময় না কাটিয়ে কথাবার্তা না কয়ে আমরা ওই উগান্ডা চলে যাই? বন্ধু আমি তো রান্না বাড়ার কাজ ছাড়ি দিছি বন্ধু, আমি তো পারবো না বন্ধু। এত কথা ফোনে কথা যাবে না দোস্ত, এই রাতে চলে আয় তোর সাথে রাতে কথা বলে বাসা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছিস আর ভাবি বলির কথা শুনলাম পরে না। আচ্ছা ঠিক আছে, চলে আয় বলি আরে। ওকে আচ্ছা আচ্ছা বন্ধু ঠিক
আছে। তুমি কি পাকাছো? খাওয়া যায় না? যার জন্য হীরামতি ফজাক ডাকে নিয়ে আসলো, বাবর ছিলি আসলো। আমি জিঙ্কা রান্না পারি সিঙ্কা করেই করবো। উনি কেঙ্কা রান্না খায় আমি কেঙ্কা করে জানবো? একটা লয়া কুটুম, সে বাড়িতে বেড়াইতে আসছে, তার কাছে জিজ্ঞেস করে নিবা না যে কি খাবে না খাবে? তাহলে তো আর কেলেঙ্কারিটা হতো না। এখন এবারে কেঙ্কা করে কি বা হলো? হ্যাঁ, যা হবার তো হয়ে গেছে। এখন বাবুর্চি আসবি, জিঙ্কা করে রান্না হবে, সিঙ্কা করেই খাবি। ওরে বোকা সেমডি, হিরোর তো আমার উপরে এমনি মেজাজ খারাপ আছে। এখন যদি হীরামতি আমাকে বাড়ি থেকে বের করে দেয় তাহলে কি হবে সেটা কি খেয়াল আছে? অবশ্যই। এখন ক্যাঙ্কা করে কি বা করা লাগবে সেটা আমার সবই মনে আছে। নিজেটা তুমি এখন চিন্তা করো। তোমারে এত করে কইলাম আমি কাজ কাম করার জন্য, তুমি কি আমার কথা শুনছো? শোনো নাই। এখন বুঝো, বুঝো ঠেলা, তোমার কপালে এটাই আছে। আসলে তোমার সাথে আমার এইভাবে কথা বলাটা ঠিক হয়নি। এই যে ফজা, ফজা চলে আসছে। আমার বাড়িতে এসে বাবুর্চি রান্না করবে, তোমার বলছি না ভালো করে রান্না করার জন্য? আমি জিঙ্কা রান্না পারুম, সেরকম কি করব। এর ওই বন্ধু ঝগড়া করো কিনলাই, হ্যাঁ? আমার বাড়িতে আমি ঝগড়া করি, তোর কোনো অসুবিধা আছে? না সমস্যা হইব কিনলাই তো বন্ধু। ওই হিরোইনা চলি আইছে, মানে কখন তোমার বাইর করি দেয় বাড়ির তন, এলাই তো একটু মন মেজাজ খারাপ। হ্যাঁ, এর লাগে ঝগড়া করো, ঝগড়া তো হইবই। আই এম সরি বন্ধু, সময় মতো আইতে পারি না, একটা ইমার্জেন্সি কাম পড়ে গেছে তাই আইতে পারি না। হিরোইন না কোনাই? হ্যাঁ, আই ডাকি আই ডাকি। হিরণ, এরা হিরণ কোনায় গেলি? এই ডাকাটা কি বন্ধ কর। একা করে ডাকছো কেন? আমার বাড়িতে আসছো, আমি ডাকিলি আসি। এই যাও, আমি ডাকিলি এসো। যাচ্ছো? ইয়ান অবশ্য ভালো কাম করছো, মানে মিস্টেক হয়ে গেছে বন্ধু, সরি সরি। এত কথা করছো কিসের জন্য? হিরণ আমার ভাই, লোক ভালো, আমার কিসের জন্য বাড়ি থেকে? না না, ইয়ান অবশ্য ঠিক বলছো। কি ভাগ আর বটরে লেখা? নেবো, ভাগ বটরে করে নেবো। আসি। হাই কি? আরে বন্ধু, হিরো হিরো হিরোর বন্ধু কতদিন পরে তো হলাইতে। হ্যাঁ বন্ধু, ভাবি নি ভাবি 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 সালাম আলাইকুম, ভালো আছেন নি ভাবি? আম গুড। আপনি কেমন আছেন? বাউ রে বাউ, এ কি হইলাম? আর দেশে কথা বলে বাবু, ছাগল নাই না কুনাই বাড়ি, আন্নের বাড়ি কুনাই। আই তো একদম মানে কি বলবো, সমুনি। ও চমনে নি। আই ব্যাগ ব্যাগ সময় ভালো থাকি, আই দোয়া করে আন্নারাও যেন ভালো থাকেন, গুড থাকেন। রাইতে কসু আর দিনে আলু। বন্ধু ইয়ান বলতেছি নি, আই এম সরি, মানে বিষয়টা হচ্ছে ইয়ান খাইব নি। আই একদম ফার্স্ট ক্লাস করে রান্না করে দেবো। আই রান্না সারি দিছি তো কি ফার্স্ট ক্লাস একদম দিয়ে ভালামো। বন্ধু আই তো বাড়িতে তো নাইছি টিয়া পয়সা, কিছু টিয়া থাকলে দিয়ে দাও। আর কিছু টাকা দে, চাপাবাজি বন্ধ কর। ডলার পাউন্ড $100 ভাঙাইছিলাম। নে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আল্লাহ কি করে মা ভাবি, তাহলে আই যাই মানে। কথা হল কি, হ্যাঁ। পাকটা ঠিকঠাক মতো নিয়ে আসবি। আরে কি বলতেছো, বাবুর টিকিরি সারি দিয়েছি বলে কি আমি হাত করি নি? আমি ফার্স্ট ক্লাস করে রান্না করি লই, আমি অসুবিধা নাই, একদম ফার্স্ট ক্লাস করি। হ্যাঁ ভাবি, তাহলে কোলাই যেন কোলেন। আচ্ছা যা না, আচ্ছা মনে নি, ভালো ভালো ভালো। বেশি কথা বলে আমার বাড়িতে Oh, আসবে, I'm বেশি কথা বলে। so What's matter? What's matter? Atari, what's matter? চেষ্টা করো। এই রান্নাটা ঠিকঠাক মতো হলে আমার বাড়ি এসে এই যে তা বাবুর ছেলে এসে খাওয়াচ্ছে। দেওয়া কি বেটির সাইজ দেখছো? আই ধরো নোয়াখালীর তন বিয়ে করি তোমাকে দেশে আইছি, কিন্তু হিরণ এখানে তো আর বন্ধু বুঝছো নি। হ্যাঁ বন্ধু বলছে মানা করতে পারিনি। আর আই কি কারো অনুষ্ঠানের রান্না রাঁধতেছি নি? হ্যাঁ আই আর বন্ধুর লাই রাঁধতেছি। এই ফজা ফজা বাবুর যে রান্না খাই, ভাবি আর হিরোইন না হিট মারি যাইব, এটাই তো আনন্দ। আর সেটা ঠিক আছে, হিরোইনের বউ দেখছো? আরে ইয়ান কি বললা, আর বন্ধুর পরে দেখতাম না কিল্লাই, একদম হাসে খাড়ায় তাই দেখছি বুঝছো নি, খুব সুন্দর, বেলা সুন্দর বুঝছো নি। আচ্ছা তুমি কি চাইবেন? হ্যাঁ ও দেখতে চাইবেন? বউ দেখার শখ নেই আমার, তাই বিদেশি বউ দেখার শখ আছে আমার। বাও রে বাও, হ্যাঁ হিরোনের বউ তো বিদেশি ন। আরে জানো নি, এটি তো আর দেশি বুঝছো নি, আর দেশি, আর তো মন ভরি গেল। তবে আমি শুনছি যে হিরোনের বউয়ের বাপ মাল্লাই এরা বলে বিদেশে থাকছে। বাপ রে বাপ, আর দেশি মাইয়া, কিন্তু হেতিরে দেখতে বুঝছো নি একদম ফরেনারের মতো লাগে, ফরেনার। তাইলে আর আমার দেখার শখ নেই। কিল্লাই যাইতো না কিল্লাই, বন্ধুর লাই খাবার রান্না করতেছে, দুজন মিলে দিয়া মনে বুঝছো নি। আর হলো আর একটু লাকড়ি দাও তো, না লাকড়ি একটু না, একটু কেরোসিন ডালি দাও তো, ডালি দাও। হ্যাটের ভিতর খিদা লই কি এতক্ষণ বই থাকুন যায়? ভাবি কাই পিট মারি যাইবেন। এই তুমি বাড়ি দাও, ভাবি খারাপ কিছু গিলে বোন না বোন, আর বাড়ি যাচ্ছি। ভালো করে। কেন করছো?
আনিছু আলু তোর কি আলু আর কচু আনতে কইছে নি তুই তো করলু রাইতে কইছো দিনে আলু তোরে রাতে ফোন দিয়েছিলাম দিনে আইছু এজন্য কছিলাম রাতে কচু দিনে আলু চরি বন্ধু